বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আশিক হৃদয়ে মাঝে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায় আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায় যারা নবীজির আশিকি হবে দিওয়ানা যাবে তারা চলে নবীর মদিনায় জোরে বলেন সুবহানাল্লাহ জুলুসতে যাবে তারা জুলুসতে যাবে তারা দেখলে বোঝা যায় আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায় আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায় তুমি মানলে মানো না মানলে মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায় যেরকম সুবহানাল্লাহ এই সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান বাইরো আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এবং ভালো করে বুঝবেন কথাটা এই যে যারা বলে জাসনে ঈদে মিলাদুন নবী করা চলবে না এটা কোরআন থেকে প্রমাণ জাসনে ঈদে মিলাদুন নবী পালন করেছে আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আর এই ওয়াহাবি দেবন্দি লামাজাবি এরা বলছে যে আমরা কোনো হাদিসে ধুরে পেলাম না আরে বোকা তোমরা কি হাদিস কোরআন পড়ো না নবীর ভুল ধরো যে তোমরা মিলাদুন নবী খুঁজে পাও না এই মিলাদুন নবী পালন করেছে আমার আল্লাহ চলেন আল্লাহ বলতেছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস এবং পরম রবের নামে নি'মাত খুব চর্চা করো জি জি সুবহান চর্চা করো তার মানে বলা যাচ্ছে যে মিলাদুন নবী হচ্ছে আল্লাহর দান নাকি বলছে আচ্ছা মিলাদুন নবীতে কি আমরা গান বাজনা করি কি গো মিলাদুন নবীতে আমরা গান বাজনা করি মিলাদুন নবীতে আমরা ঢোল বাজনা বাজাই মিলাদুন নবীতে আমরা লাচুন করি মিলাদুন নবীতে আমরা যে কোনো হারাম কাজ করি জি না এই মিলাদুন নবীতে আমরা কি করি আমরা স্লোগান দিই নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত জশ্ন ঈদে মিলাদুন নবী এবং আমরা ফজরের নামাজের পরে সালাতু সালাম পড়ি কাবে কে বাদ দুরুদ যা তুম পে কাড়ো রো দুরুদ তাইবা কে শামসু দুহা তুম পে কাড়ো রো দুরুদ জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহান তো বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মিলাদুন নবী আমরা অনেক কটার ঈদের নামাজ পাই পাই না যেরকম ঈদুল ফিতর নামাজ পড়ি ঈদুল আজহার নামাজ পড়ি যেরকম জুম্মার নামাজ পড়ি 27 রমজান বাবাজি এগুলা হচ্ছে খুশির দিন এগুলা হচ্ছে ঈদ সমস্ত ঈদের মেন ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী যারা বলেন না সমস্ত ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী আচ্ছা বলুন নবী না আসলে পরে কি আমরা ঈদুল ফিতর নামাজ পেতাম জি না নবী না আসলে পরে কি আমরা ঈদুল আজহার নামাজ পেতাম জি না নবী না আসলে পরে আমরা কি নামাজ পেতাম
নাবি না আসলে পরে কি আমরা রোজা পেতাম? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন যেই নাবিকে তৈরি না করলে পারে আমি সারা কুল কায়নাতকে তৈরি করতাম না। নাবির ওসিলা দিয়ে সারা কুল কায়নাতকে বানানো হয়েছে। এমন কি যেই নাবিকে তৈরি না করলে আল্লাহ বলতেছে আমি দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করতাম না। তাইলে বলুন ওই নাবির আগমন দিবস আমরা পালন করতে রাজি আছি না নাই? রাজি আছে। কি গো, আমি যেখানে বাবা থাকি আমাদের ওই এলাকাতে প্রায় 30টা গ্রামের এক জায়গাতে জামায়াত হবে। 30টা গ্রামের মানুষ এসে এক জায়গাতে জামায়াত হবে, যেই জায়গাতে আমি থাকি। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আপনারাও চেষ্টা করবেন জাসনে ঈদে মিলাদুন নবীতে খুশি মানাবেন। তো যাই হোক বাবাজি, আপনাদেরকে বলতে চাই যে জাসনে ঈদে মিলাদুন নবীতে কি কি করবেন আর কি কি করবেন না, নাকি গো? জি, শুনতে রাজি আছেন? জাসনে ঈদে মিলাদুন নবীতে কি কি করবেন আর কি কি করবেন না, মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা শুনেন। জাসনে ঈদে মিলাদুন নবীতে আমরা নবী মুস্তাফাকে খুশি মানাবো না? ইনশাআল্লাহ মানাবো। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, আমার নবীজির আগমন দিবসে তোমরা কি কি করবে? বাবাজি মুসলমান ও মা বোনেরাও, যদি পারেন নফল 2টা রোজা করেন, জোরে বলেন। ও মা বোনেরাও, এই জাসনে ঈদে মিলাদুন নবীতে আপনার বাড়িতে খাবার তৈরি করুন বিরিয়ানি, আপনার বাড়িতে তৈয়ার করুন পোলাও, আপনার বাড়িতে সুন্দর সুন্দর খাবার বানান। কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বান্দা বান্দিরা নবীজির আগমন দিবসে ভালো ভালো খাবার খায়, আবার নবীজির আগমন দিবসের উপলক্ষে আমি যদি খুশি হয়ে যাই, মরার পরে জান্নাতি জোর বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা শুনে জন্ম রাতের বেলায় মা জননীরা জাসনে ঈদে মিলাদুন নবীতে কি করবেন? বাবাজি মাও নতুন নতুন পোশাক পরবেন, নতুন পোশাক পরবেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই জাসনে ঈদে মিলাদুন নবীতে সুন্দর সুন্দর জায়গা ঘুরতে যাবেন। ও ভাই আপনাদেরকে বলি, যিনারা স্বামী আছেন বেরাদর ইসলাম বলবে বিবিদেরকে নিয়ে যাবেন, জাসনে ঈদে মিলাদুন নবীতে ঘুরতে যাবেন। এ বাবাজি, এ ঘোরাটাও হলো আমার নবী পাকের সুন্নাত, জোর বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জাসনে ঈদে মিলাদুন নবীতে ফকির মিসকিনদেরকে খাওয়ান। এই জাসনে ঈদে মিলাদুন নবীতে খিচুড়ি বানান। জাসনে ঈদে মিলাদুন নবীতে বেরাদর ইসলাম মানুষজনকে ডেকে নিয়েছে ফাতিহা মিলাদ করেন। এটাই হচ্ছে বাবা আল্লাহর কাজ। জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার হাত মানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতি হাত। জি জি। একজন ব্যক্তি বলছে যে মৌলভী সাহেব আপনারা জাসনে ঈদে মিলাদুন নবী পালন কেন করেন? আমি কেন, নবীজির আগমন হয়েছে। আচ্ছা আপনারা তাহলে নবীজির মৃত্যুবার্ষিকী কেন পালন করেন না? তা আমি ওকে বললাম যে ভাই, মৃত্যুবার্ষিকী কেন পালন করেন জানেন? আমার নবী তো জিন্দা, আমার নবী তো মরে নাই, তার জন্য আমরা মৃত্যুবার্ষিকী পালন করি না। জি বেশক। ঠিক না? নবী জিন্দা, তারই জন্য আমরা জাসনে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল আমরা পালন করে থাকি। বাবাজি, এই নবীজির আগমন দিবসে বেরাদার যখন জন্মগ্রহণ করলেন 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন, তো বাবাজি আবুল আহাবের একজন বাঁদী ছিল সোয়াইবিয়া, ই বাবা খবর পেয়েছে যে হযরতে মা আমিনার গর্ভে থেকে নবী দুনিয়াতে এসেছে। এই খবরটা বেরাদর ইসলাম তার গোলামের কাছে বাড়ির সোয়াইবিয়া
আপনার চলে গেল আবুল আহাবের কাছে। আবুল আহাবের কাছে যাওয়ার পরে দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছে। দরওয়াজা যখন খটখট করে আওয়াজ দেওয়ার পরে বেরাদ ইসলাম আবুল আহাবের ঘুম মিঠা ঘুম ভেঙে দিয়েছে। বাবাজি উলঙ্গ তলোয়ার নিয়ে দরওয়াজা খুলে বলছে, আজকে যে আমার মিষ্টি ঘুমকে ভাঙালি তার গর্দানকে কেটে আমি টুকরা টুকরা করে দেব। দরওয়াজা খুলতেছে, তার বাঁধি সয়বিয়া বলে, সয়বিয়া তুমি আজকে আমার মিষ্টি ঘুমকে ভাঙালে কেন? আজকে তোমাকে তালোয়ার দিয়ে শহীদ করে দেব। আজ সয়বা বলতেছে আমাকে শহীদ করে দেন, আর জানবো যে জাহান্নামের গেট বন্ধ আছে, আর জানবো যে জান্নাত খোলা আছে। তো আবুল আহাব বলছে কেন? বলে হযরতে মা আমিনার গর্ভে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, সারা পৃথিবী আলো হয়ে গেল, সারা পৃথিবী মেতে গেল, আপনার ঘুম লেগে গেল। এই আবুল আহাব বাবাজি তার শাহাদাত আঙ্গুল উঠিয়ে এই বাঁদিকে আপনার গোলাম থেকে আজাদ করে দিয়েছিল নবী মুস্তাফার আগমন দিবসের খুশির কথা শুনে। তো বাবাজি এই আবুল আহাবের কবরে একদিন তার কবরে আযাব বন্ধ আছে, সেটা হচ্ছে 12 রবিউল আউয়ালে। তাইলে বাবাজি একজন কাফের যদি নবীজির আগমন দিবসে খুশি মানিয়ে যদি একদিন যদি তার কবর আযাব বন্ধ হয়ে থাকে, তাহলে বলুন আমরা নবী মুস্তাফার আগমন দিবসে যদি খুশি মানাই, জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন। আসুন বাবাজি মুসলমান, আমি মায়েদেরকে বলো, মা বোনেরা আপনারা চাতক পাখির মতন বসে বসে এই বৃষ্টিতে আপনারা বসে বসে ওয়াজ নসিহত শুনতেছেন, ইনশাআল্লাহ শুনবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নেয়। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মালিকেরা, ওগো আমার মা কালা শুনে যান, মা রাতে বেলায় মা জননীরাও, ও মা জননী, যে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছে 12 রবিউল আউয়ালে, কিন্তু মা আমার নবীকে তো 13 রবিউল আউয়ালে আল্লাহ পাঠায় নাই। পাঠিয়েছে কোন তারিখে পাঠিয়েছে? 12 রবিউল আউয়াল। আল্লাহ তো পারতেন 13 রবিউল আউয়ালে পাঠাতে, আল্লাহ তো পারতেন আপনার কিনা 14 রবিউল আউয়ালে, কিন্তু পাঠায়নি কেন? জানা আছে পাঠায়নি কেন? এই বাবা একটু মন দিয়ে শুনে জানাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো আমার বান্দা বান্দিরাও, আমার নবীকে 12 রবিউল আউয়ালে পাঠিয়েছি এই কারণের জন্য, আমার নামে হলো 12টা অক্ষর। ওগো নবীজি আপনার নামে হলো 12টা অক্ষর, 12 12 হলো 24। এই 24 ঘন্টা আমার বান্দা বান্দিদেরকে দান করেছি। ওগো নবীজি, নবীজি আপনার নামে কোনো নুকতা নাই, আমার নামে কোনো নুকতা নাই। ওগো নবীজি আপনাকে দুনিয়াতে পাঠাবো, সেদিনটা হবে 12 রবিউল আউয়াল। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিনটা কি হবে? 12 রবিউল আউয়াল। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই 12 রবিউল আউয়ালে বাবা যে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালাকে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা সাজায়া দিয়েছে রে বাবা। আজ কিছু দল বানিয়েছে, তারা বলতেছে বাড়িঘরকে সাজানো যাবে না, কে বলতেছে বাড়িঘরকে লাইটিং দিয়ে সাজানো যাবে না, কে বলতেছে ঝান্ডা লাগানো যাবে না। ও বাবাজি মুসলমান, আচ্ছা আপনারা বাড়ির ছাদের উপরে ঝান্ডা লাগাচ্ছেন না লাগাননি? কি গো, ঝান্ডা লাগিয়েছেন। আমরা যখন ব্যারেলতে পড়াশোনা করতাম, তো বাবাজি ব্যারেল শরীফের মধ্যে একই সঙ্গে কোনটা হিন্দুর বাড়ি কোনটা মুসলমানের বাড়ি চিনাই কিন্তু মুশকিল। যখন 12 রবিউল আউয়াল এসে গেল, বোঝা যাচ্ছে ছাদের উপর যখন উঠলাম, বোঝা যাচ্ছে ওটা মুসলমানের বাড়ি, ওটা মুসলমানের বাড়ি, ওটা মুসলমানের বাড়ি। কেন বলুন তো? বেরেল শরীফের সরজমিনে 12 রবিউল আউয়ালের 1 তারিখে যখন আপনার চাঁদ উঠে যায়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগিয়ে দেয়। জোরে বলেন, এই ঝান্ডা লাগিয়েছিল আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কে লাগিয়েছিল?
আল্লাহ লাগিয়েছিলেন। তাহলে বাবাজি মুসলমান আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলতেছে জাসনে ঈদে মিলাদুন নবীতে বাড়িতে ঝান্ডা লাগানো যাবে না। আরে বোকা, ঝান্ডা তো লাগিয়েছিল আমার আল্লাহ, 3 জায়গাতে ঝান্ডা লাগিয়েছিল। একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একটা হলো বাবাজি মুসলমান কাবা শরীফের ছাদে, আর একটা ঝান্ডা হলো আমার নবী মুস্তাফার ঘরের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা বলতেছে ঝান্ডা লাগানো যাবে না। আচ্ছা বলুন তো বাবাজি, মুসা নবী যখন জন্মগ্রহণ করলেন আল্লাহ কি ঝান্ডা লাগিয়েছিল? জি লাগাই নাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেছে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ঝান্ডা লাগাই নাও, কোন নিশানা লাগাই নাও। এ বাবাজি হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছি বাবা, কোন ঝান্ডা লাগানো হয় নাই। এ বাবাজি মুসলমান, এ সোনামানিকেরা, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন, আমার আল্লাহ 3 জায়গাতে ঝান্ডা লাগায়া দিয়েছে। কেন লাগালেন বাবা? ঈসা নবীর সঙ্গে আপনার ঈসা নবীর জন্মতে লাগানো হলো না, মুসা নবীর জন্মতে লাগানো হলো না, ইদ্রিস নবীর জন্মতে লাগানো হলো না, ইব্রাহিম খলিলুল্লাহর আপনার জন্মতে লাগানো হলো না। আমার নবী মুস্তাফার আগমন দিবসে 3 খানা আল্লাহ ঝান্ডা লাগিয়েছে। কেন? আল্লাহ বলতে চাইছেন ওয়া খাতামান নাবিয়িন, ইনার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আর কোন নবী আসবে না। আসবে? জি আচ্ছা বলুন তো, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, কোন নবীর কাছে ঝান্ডা লাগানো হয়নি। কিন্তু বেরাদার, আমার নবী মুস্তাফার আগমন দিবসে ঝান্ডা কেন লাগিয়েছে জানা আছে? জানা আছে? জানতে রাজি আছেন? কে কে জানবেন একটু হাত তুলে দেখান তো বাবা। জানবেন না? আচ্ছা আমার 10টা ভাই 500 টাকা করে দেন তো, নবীর মোহাব্বতে। হবে? হবে? নবীর মোহাব্বতে 10টা ভাইকে 500 টাকা করে। আছেন কেউ? নবীর জন্য যারা জীবন দিতে রাজি, নবীর জন্য যারা প্রাণ দিতে রাজি, আছেন কেউ? হবে? এই 500 টাকা হবে না 10 জন ভাই? আছেন? কি নাম গো? আপনি দিবেন? মানুষজন বলছে যে কখন মৌলবি শেষ করো, কখন বিরিয়ানি খাবো, ঠিক না? আর টাকা না দিলে কিন্তু আজ আপনাদেরকে ছাড়বো না, নাকি? 10টা ভাই হবে না 500 টাকা করে নবীর মোহাব্বতে। এই জাসনে ঈদে মিলাদুন নবীতে 1 টাকা খরচা করলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হিসাব নেওয়া হবে না। রমজান মাসে 1 টাকা যদি খরচ করা হয় হিসাব নেওয়া হবে না। রমজান মাসে 1 টাকা দান করলে ৭৭টা নেকি। জাসনে ঈদে মিলাদুন নবীতে কি নাম? সুখ মোহাম্মদ। এই দেখেন সুখ মোহাম্মদ শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সুখ মোহাম্মদ দিয়েছে 500 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, একটা কি আচার কেউ হবে না? আপনার জানতে চাই না যে নবীজির আগমন দিবসে ঝান্ডা কেন লাগা হয়েছিল? দেখেন মৌলানা সাহেব বলেছেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আল হযরত নাম মোরসা নামটা জান ও হ্যাঁ, হযরত মাওলানা মোহাম্মদ জান মোহাম্মদ রেজভী সাহেব, তিনি 500 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। এ দেখেন ইমাম সাহেব যদি 500 টাকা দিতে পারে, তাহলে আপনারা পারবেন না? জি যদি না দেন তো লজ্জার বিষয়। একজন মসজিদের ইমামের বেতন বাবা 5 থেকে 6 হাজার বেতন, নাকি 6 থেকে 7,000 টাকা বেতনের যদি আপনার 500 টাকা দিতে পারে, আপনারা পারবেন না? কি গো আছে? হবে না ভাই? ও মনে হচ্ছে আদের কি বলছি না রে ভাই, হবে না? ও মা খালা, মা জননী, আপনাদেরকে বেশি করে বিরিয়ানি দিতে দেব।
আমার 10টা মা লক্ষ্মী ভান্ডারে 200 টাকা দেন তো মা। এদিকে লক্ষ্মী ভান্ডার টাকা পাই না? পাই। ও মা জননী, লক্ষ্মী ভান্ডারে টাকা যদি থাকে 200 টাকা করে নাম লিখে দিয়ে যাবেন। এখন আপনাকে দিতে এবার মানে নাই, বাড়িতে আছে, ঘরে আছে, ব্যাংকে আছে, ঠিক আছে, নামটা তো লিখে দিয়ে যান, কাল সকালবেলা দিয়ে দিবেন ইনশাল্লাহ। এই ভাই, কোনো ভাই হবে না? 500 টাকা 10টা ভাই, একজন 500 টাকা হয়েছে ইনশাল্লাহ। আল্লাহ রহমত, নবীকে মোহাব্বত করনে वाला আমার ভাই আছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যাই হোক একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান কালাম পাক নামে মোহাম্মদ को বলতে ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না 12 রবিউল আউয়াল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না 12 রবিউল আউয়াল। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, যারা নবীর প্রেমিক হবে, যারা নবীর আশিক হবে, যাবে তারা জুলুসে। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না 12 রবিউল আউয়াল। আল্লাহর বান্দা বসে আছে, আল্লাহর বান্দি বসে আছে, নবীর প্রেমিক হবে সেজনে। দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবী পাকের দিওয়ানা। সুবহানাল্লাহ। ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, ঝিলমিল ঝিলমিল করছে দেখো না 12 রবিউল আউয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা, জোরে বলুন। এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা, দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবী পাকের দিওয়ানা। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না 12 রবিউল আউয়াল। জোরে কানু সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, হবে না? আচ্ছা 500 করে আমার 10টা ভাই বলেছি, হবে না ভাই? ও ইয়ং ভাইরা, তোমরা তো কত টাকা ফ্রি ফায়ারে পাবজিতে মেরে ফেলছো, খেলছো রাতারাতিতে। দেখেন একটা বাচ্চা মেয়ে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ বাচ্চাটা বড় হলে তাকে খাতুন জান্নাতের মতো নারী বানায়া দিও আল্লাহ, তাকে পর্দাশীল নারী বানায়া দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার মা বোনেরা যদি দিতে লাগে না তো লক্ষ্মী ভান্ডারে বেনামে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে দিয়েছে একজন 1000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। এ ভাই, হবে না? কোন ভাই আর 5টা ভাই 500 টাকা করে হবে না নবীর মোহাব্বতে? জি, এই নবী দিবসে দান করলে বাবাজি কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত বাড়িয়ে দিবে। জোরে বলেন জি। এই জাসনা ঈদে মিলাদুন নবীতে কেউ যদি 1 টাকা খরচা করে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে 1 টাকার পরিবর্তে তাকে ৭৭টা নেকি দেওয়া হবে। বেশ। আচ্ছা না কোনো ভাই হবে না? জি, 500 টাকা হবে না? কত ভাই আছেন চার দোকানে 500 ফুরিয়ে দিচ্ছেন ভাই, 500 টাকা নেটে মেরে দিচ্ছেন।
কিন্তু এই টাকাটা দান করলে বাবাজি জমা হয়ে থাকবে আর সে মুআল্লাতে আল্লাহর অ্যাকাউন্টে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন না কোনো ভাই? হবে না? এটি চলাচল দিলে পর আপনাদের কাছে একটু ওয়াজটা করতে পারবো বাবা জি। একটু ভাই যদি 500 করে যদি না পারেন তা আমার 10টা ভাই 300 টাকা করে দেন নবীর মহব্বতে জি। জাসনা ঈদে মিলাদুন নবীকে লক্ষ্য করে 10টা ভাই 300 টাকা করে দেন। এই দেখেন আমার মিনারুল ভাই দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মিনারুল ভাই 500 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। বাবা যে মুসলমান সোনামানিক, যাই হোক আর কোন ভাই হবে না 500 টাকা? ও মা বোনেরা পারবেন না? এতে পানি হচ্ছে, বিরিয়ানি ঠান্ডা হচ্ছে, যত তাড়াতাড়ি দিবেন শেষ করব নাকি বলছে? 300 টাকা করে দেন, 10টা ভাই দেন 300 টাকা করে। এখন যদি না থাকে নামটা লিখে দেন, আপনি পরে দিয়ে দিবেন জি। এই জাসনা ঈদে মিলাদুন নবীতে দান করলে বেরাদার এই দান কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবা একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কইলতেছে ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহের জ্বালা, ধন্য করো আমারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিজুম নিরালায়। জোরকান সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিজুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ ডাকে অদম তোমারে। সারা দাও রাসূলুল্লাহ ডাকে অদম তোমারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহের জ্বালা, ধন্য করো আমারে। আজ রওজায় শুয়ে থেকে কান্দে তিনি উম্মতের মায়ায়। এখনো নবী আমার উম্মতি উম্মতি বলে কান্না করছেন মদিনাতে। বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছেন আজ রওজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায়। মদের ওসর ভেজায় সালাম পাঠিয়ে দিলাম শিয়রে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহের জ্বালা, ধন্য করো দিদারে। জোরে বলেন বাবাজি। হ্যাঁ সেন্টু শেখ
হ্যাঁ? মোবাইল দোকানদার সেন্টু শেখ তিনি দিয়েছে ৩০০০ টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, রাসূলুল্লাহ। মাসলাক আলা হযরত জিন্দাবাদ। সেন্টু শেখ ৩০০০ জিন্দাবাদ। টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে আরো রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন আল্লাহ বাবিন। আল্লাহুম্মা আল্লাহ আমিন। তার মোবাইলের ব্যবসাকে আরো বড় করে দিন। জোরে বলুন আল্লাহ বাবিন। আল্লাহ। বাবাজি চলুন, এই যে জাসনা ঈদে মিলাদুন নবীতে বাবাজি মানুষজন যখন সাজায় বাড়ি ঘরকে, তো অনেকে মানুষ বাবাজি আপনার জ্বলে না, অনেকে মানুষ জ্বলে, কিন্তু বাবাজি একজন গরিব ভাই, খুব গরিব, 12 রবিউল আউয়ালে 1 তারিখ এসেছে, 12 রবিউল 1 তারিখে বাবাজি একটা ঘরে ঝান্ডা লাগাবে, কিন্তু ঝান্ডা কেনার মতো পয়সা নাই। ঝান্ডা কেনার মতো তার কাছে হট্টগোল পয়সা করিও না, নাই। হট্টগোল করিও না, বক্তাকে বক্ত রাখতে দাও, এ চুপচাপ বসো। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদ ইসলাম মুআজ্জান সামানিকিরাম, এই গরিব ভাই বাবাজি নবী প্রেমিক ভালো, কোনদিন নামাজ কাজা করে না, এমন কি বাবা তাহাজ্জুদ কাজা করে না। বেরাদ ইসলাম মুআজ্জান সামানিকিরাম, এই সোনা মানিকেরাও, এই গরিব ব্যক্তিটা বাবা বড় লোকের কাছে গিয়া বলতেছে, বলে ভাই আমি নবীজির আগমন দিবসে একটা বাড়িতে ঝান্ডা লাগাবো, আমাকে কিছু টাকা দান করো, কিছু টাকা দান করো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদার বড় লোকটা তাকে কিছুই দান করলো না। আর একটা বাড়িতে গেছে, গরিব ভাইটা কে বলছে, ভাই এই জাসনে ঈদে মিলাদুন নবীতে আমার বাড়িতে একটা ঝান্ডা লাগাবো, কিছু টাকা দান করবে। এ বলতেছে, আমরা এই কথা বিশ্বাস করি না, নবীর আগমন দিবস আবার কি। তাকে কথা বলে বাবা, গরিব ভাইটাকে আপনার তাড়াইয়া দিল, নবীর আশিককে তাড়াইয়া দিল। আর একটা বাড়ি থেকে বলছে, ভাই নবীজির আগমন দিবসে তোমরা বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগাও, আমাকে কিছু টাকা দান করো, আমার বাড়িতে আমি ঝান্ডা লাগাবো। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম কোনো মতে বাবা কেউ একটা টাকা দান করে না। গরিব ভাই ঈশার নামাজ পড়ে বাবাজি, কিছুক্ষণ আরাম বিশ্রাম করার পরে গভীর রাত্রিতে বাবাজি তাহাজ্জুদের নামাজ বাবা পড়তে যাই নামাজে ঘুমায়া গেছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম যাই নামাজ বাবা যখন ঘুমায়া যাও, স্বপ্নতে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো এ নবীর প্রেমিক, এ নবীর আশিক, চিন্তা করো না, তোমার মনের বাসনা তোমার পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাও, পূর্ণ হয়ে গেছে। সকাল যেমনই হয়েছে বাড়িতে যাচ্ছে, আল্লাহর কি কুদরত, কে জানো তার বাড়িকে সাজাইয়া দিয়েছে, ঝান্ডাও লাগাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহান। জি, ঝান্ডাও লাগিয়ে দিয়েছে এবং বেরাদার বাড়িকে সাজাইয়া দিয়েছে। ওই গরিব ভাইটা একজন আল্লাহ বালা ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, বলো ভাই আমি মানুষের কাছে গেলাম, একটা ঝান্ডা কেনার টাকা চাইলাম, আমাকে কেউ দিল না। আমি আল্লাহর কাছে কেঁদে গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আমাকে জানায় দিল, বলো গো নবীর আশিক সকাল বেলাতে যাও, তোমার বাড়ি কমপ্লিট সাজা হয়ে গেছে। ওগো আল্লাহ বালা ব্যক্তি আপনি বলুন না, আমার বাড়িতে কে ঝান্ডা লাগালো, আমার বাড়িতে কে যেন সাজায়া দিল। এ বাবাজি আল্লাহ বালা ব্যক্তিটা বলছো, গো নবীর আশিক, ও গো নবীর প্রেমিক, তবে শুনে নাও, তোমার বাড়িকে সাজায়া দিয়েছি, তোমার বাড়িতে ঝান্ডা লাগাইয়া দিয়েছে আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে ইয়া রিসালাত, রাসূলুল্লাহ। মাসলাক আলা হযরত জিন্দাবাদ। জশ্ন ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল। জোরে বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। বাবাজি আল্লাহ বালা ব্যক্তিটা বলছে, আল্লাহর ফেরেশতা তোমার বাড়িকে সাজাইয়া দিয়েছে।
এই দেখেন একজন মা আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ ওই মাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা 200 আমিন। টাকা দিয়েছে ব্রাদার ইসলাম। ও ওই সেন্টু ভাইয়ের জন্য হ্যাঁ একটু দোয়া করুন তো বাবা। আল্লাহুম্মা আমিন। মায়ের জন্য দিয়েছে 3000। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো আমার সেন্টু ভাই মায়ের জন্য 3000 টাকা নবী দিবসে দান করেছে। আল্লাহ গো যা সাথে জেনেতে দান করেছে, আল্লাহ গো তার মনের আশাকে আল্লাহ পূর্ণ করে দিন। আল্লাহ তার মা সুস্থ আছে গো আল্লাহ, আল্লাহ গো তার মাকে তুমি সমস্ত অসুখ থেকে আল্লাহ দূর করায়া দাও। বেরাদার ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আপনার দরবারে দুখানা করে হাত তুলেছি। আল্লাহ সেন্টু ভাইয়ের মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে গো খোদা। আল্লাহ 3000 টাকা দানের উসিলা দিয়ে আল্লাহ তিনার মাকে জান্নাতি বানায়া নেন ইয়া রব্বুল আলামিন। আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায়া নেন। আল্লাহ তিনাদের বাড়ি আত্মীয় স্বজন সকলকে আল্লাহ জান্নাতি বানিয়ে নেন ইয়া রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আপনার দরবার দুখানা করে হাত তুলে আমিন করতেছে গো মাবুদ। আল্লাহ সকলে হাতের দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যে মুসলমান, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসতে 55 দিন বাকি। এই বাচ্চারা চিল্লাচ্ছে কেন? এই বাচ্চা গেলে চিল্লালে অসুবিধা হয় গো বাবাজি। নবীজি দুনিয়াতে আসবেন আর 55 দিন বাকি। রাত এবং দিন ঝগড়া লাগায়। এটি জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাত বলছে আমার মাঝে নবী আসবে, দিন বলছে আমার মাঝে নবী আসবে। রাত দিন ঝগড়া লাগাচ্ছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে রাত দিন তোমরা ঝগড়া লাগাও কেন? রাত বলতেছে বল আল্লাহ আমরা রাত এবং দিনে ঝগড়া লাগাতেছি এই কারণের জন্য আল্লাহ গো আমার মাঝে নবী আসবে। দিন বলতেছে না আল্লাহ আমার মাঝে নবী আসবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রাত দিন ঝগড়া করো না আমার নবীকে এমন টাইমের মধ্যে পাঠাবো না হবে রাত না হবে ভোর, না হবে রাত না হবে দিন। তো বাবা যে মুসলমান সোনা মানিক যখন এই কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম রাত এবং দিন বলছে আল্লাহ আল্লাহ আপনি যে বললেন আপনার হাবিবুল্লাহকে এমন টাইমের মধ্যে পাঠাবেন, আল্লাহ গো কোন টাইম? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার রাত দিন তবে শুনে নাও আমার নবীকে এমন টাইমের মধ্যে বাবা পাঠাবো। ওই টাইমটা হলো সুবে সাদিক।